তো গত ক্লাসে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে লেন্স নির্মাতার ফর্মুলা। লেন্স নির্মাতার ফর্মুলা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, একটা সূত্র পেয়েছিলাম 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তো সেটা ছিল লেন্স নির্মাতা সূত্র। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেন্সের সমবায় ও তুল্যাঙ্ক প্রকাশ দূরত্ব। লেন্সের সমবায় ও তুল্যাঙ্ক প্রকাশ দূরত্ব আজকে যেটা আলোচনা করব। তো অনেক সময় কি হয়, পাশাপাশি অনেকগুলো লেন্স বসানো হয় এবং তার ফলে একটা বস্তুর প্রতিবিম্ব এক জায়গায় গঠন হয়। তো যদি অনেকগুলো লেন্সের পরিবর্তে আমরা যদি একটা লেন্স ব্যবহার করি এবং প্রতিবিম্বটা যদি ওই জায়গায় গঠন হয়, তাহলে সেটাকে আমরা বলবো, যে লেন্সটা নেবো সেটা হচ্ছে তুল্যাঙ্ক লেন্স বলা হবে। তো আমরা বললাম যে পাশাপাশি অনেকগুলো যদি লেন্স থাকে, সেই লেন্সের দ্বারা যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্ব গঠন হয়, এখন অনেকগুলো লেন্সের পরিবর্তে যদি আমরা একটা মাত্র লেন্স ব্যবহার করি এবং যদি প্রতিবিম্বটা সেই জায়গায় গঠন হয়, তাহলে ওই যে লেন্সটা থাকবে সেই লেন্সটাকে বলা হচ্ছে তুল্যাঙ্ক লেন্স। তো এখানে লেন্সের সমবায় বলতে বোঝানো হচ্ছে যে অনেকগুলো লেন্স পাশাপাশি বসানো হবে এবং একটা বস্তুর প্রতিবিম্ব গঠন হবে, ঠিক যেমন এখানে এখানে আমরা দুটো লেন্স নিয়েছি, এরকম কি হবে অনেকগুলো লেন্স আমরা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, বিভিন্ন নিতে পারি। তাহলে সেই যে লেন্সগুলো আমরা নিলাম সেগুলো একটা সমবায় গঠন হলো। এখন যদি লেন্সের সামনে একটা বস্তু রাখা হয় এবং প্রতিবিম্বটা যদি এক জায়গায় গঠিত হলো, এখন যদি আমি কি করি, ওই লেন্সগুলোর পরিবর্তে একটা মাত্র লেন্স ব্যবহার করলাম, যার দ্বারা কি হলো, প্রতিবিম্বটা দেখা যাচ্ছে আগের যে লেন্সগুলো ব্যবহার হতো তাদের তরুণ যে প্রতিবিম্ব গঠন হতো একটা লেন্সের জন্য একই জায়গায় প্রতিবিম্ব গঠন হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো তুল্যাঙ্ক লেন্স বলবো আমরা, ঠিক আছে, তুল্যাঙ্ক লেন্স বলা হবে। সেই যে লেন্সটিকে সমবায়টি তুল্যাঙ্ক লেন্স বলা হবে এবং তার যে ফোকাস দূরত্ব হবে সেটাকে বলা হবে তুল্যাঙ্ক ফোকাস দূরত্ব। তো এখানে কি করেছে, আমরা দুটো লেন্স নিয়েছি, অনেকগুলো নিতে পারতাম, দুটো নিয়েছি আমরা। তো দুটো লেন্স নিয়েছি, একটা L1 একটা L2, এদের ফোকাস দূরত্ব কত, একটা হচ্ছে f1 আর একটা হচ্ছে f2। ফোকাস দূরত্ব একটা হচ্ছে f1 একটা f2। তো এদের সামনে কি করেছি, আমি একটা বস্তু রেখেছি, এদের সামনে একটা বস্তু রেখেছি আমি, পি বস্তুটা রাখা আছে। পি বস্তু থেকে আলোক রশ্মি গিয়েছে লেন্সের মধ্যে, প্রতিসরিত হয়ে দ্বিতীয় লেন্সে প্রবেশ করেছে, দ্বিতীয় লেন্স থেকে প্রতিসরিত হয়ে আবার কি হয়েছে, এই কিউতে প্রতিবিম্ব গঠন করেছে। যদি যদি এই যে L2 লেন্সটা না থাকতো, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হতো, সোজা যেত প্রতিসরিত হয়ে এই Q1 বিন্দুতে গঠন হতো। এখানে কি হয়েছে, ভালো করে যদি আমরা ছবিটা একটু দেখি, তাহলে পি থেকে একটা আলোক রশ্মি লেন্সে প্রবেশ করেছে, এখান থেকে প্রতিসরিত হয়েছে, প্রতিসরিত হয়ে যাওয়ার কথা ছিল কোন পথ দিয়ে, এই সোজা এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখানে কি হয়েছে, আরও একটা লেন্স আছে, লেন্স থাকার দরুন কি হয়েছে, রশ্মিটা আরও একটু প্রতিসরিত হবে, এইভাবে বেঁকে সোজা এইখানে প্রতিবিম্ব গঠন করছে। অর্থাৎ পি এর যে বস্তুটা আছে তার যে ফাইনাল প্রতিবিম্ব যেটা, সেটা হচ্ছে গিয়ে কিউতে গঠন করেছে। যদি L2 লেন্সটা না থাকতো, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হতো, Q1 বিন্দুতে গঠন হতো প্রতিবিম্বটা। তাহলে পি এর একটা প্রতিবিম্ব কোথায় গঠন হচ্ছে, কিউতে গঠন হচ্ছে, এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব। যদি L2 লেন্সটা না থাকতো, তাহলে রশ্মিটা কি হতো, এই যেখানে প্রতিসরিত হয়ে বেঁকে গেছে সোজা এই পথে চলে যেত, Q1 চলে যেত, কিন্তু কোথায় গিয়েছে, কিউতে চলে গেছে। কারণ কি, আরেকটা লেন্স আছে সেখানে আবার প্রতিসরিত হয়ে বেঁকে গেছে, তাই কিউতে এখানে গেছে প্রধান অক্ষের উপর। তাহলে পি এর যে চূড়ান্ত প্রতিবিম্ব কিউ, আর একটা প্রতিবিম্ব আমরা পাচ্ছি Q1, সেটা হচ্ছে কি L1 এর জন্য। তাহলে এখানে কি হচ্ছে ঘটনাটা, আমরা দুটো লেন্স নিয়েছি, পাশাপাশি রেখেছি, সেটাকে একটা কি বলা হচ্ছে, লেন্সের সমবায়। তো এদের প্রথম যে লেন্স আছে, প্রথম লেন্সের জন্য বস্তু দূরত্ব কত, ও হচ্ছে কি আলোক কেন্দ্র। কার আলোক কেন্দ্র, এই যে দুটো লেন্সটার আলোক কেন্দ্র। দুটো যদি পাতলা লেন্স হয় তাদের কি হচ্ছে, একে অপরের উপর সমাপাতিত হয়ে যাবে এবং তাদের যে আলোক কেন্দ্রগুলো একটা সাধারণ আলোক কেন্দ্র হিসেবে কাজ করে, তাদের যে আলোক কেন্দ্র সেটা ও, যেটা সেটা সাধারণ আলোক কেন্দ্র হিসেবে কাজ করে। যদি লেন্সগুলো খুবই পাতলা হয় সেই ক্ষেত্রে তাদের আলোক কেন্দ্রটা হয়ে যাবে ও, একটা আলোক কেন্দ্র হিসেবে কাজ করবে, দুটোরই একটা আলোক কেন্দ্র থাকবে। তাহলে কি হবে, প্রথম L1 লেন্সের জন্য, L1 যে লেন্সের জন্য কি হচ্ছে, যদি L2 লেন্স না থাকতো তাহলে বস্তুটা এটা থাকতো, প্রতিবিম্বটা কত ডট 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 এখানে যেটা থাকে Q1 বিন্দুতে গঠন হতো, তাহলে বস্তু দূরত্ব কত, ওপি হচ্ছে ইউ, ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব কত, ও Q1। যদি L1 লেন্স থাকতো, শুধুমাত্র L2 না থাকতো, তাহলে প্রতিবিম্বটা Q1 এ গঠন হতো, তাহলে এটা হচ্ছে V1 ধরে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব V1। আবার দেখো, আমরা কি সূত্র জানি, 1/v - 1/u সমান হচ্ছে 1/f।
ঠিক আছে, তাহলে এখানে আমি ফর্মুলা যদি লাগাই তাহলে 1/v1, ভি এর জায়গায় v1 লিখে দিলাম, v1 মাইনাস 1/u, ইউ এর জায়গায় কি বস্তু দূরত্ব এখানে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ বসিয়ে দিলাম 1/f1, কারণ উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ হয়, তাহলে 1/f1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1/v1 প্লাস 1/u সমান হচ্ছে 1/f1, এটা আমি 1 নম্বর পেলাম। ঠিক আছে, এটা কার জন্য? L1 লেন্সের জন্য। আবার দেখো যদি L2 লেন্সটা থাকে তাহলে বস্তুর প্রতিবিম্বটা Q1 এ না গঠন হয়ে কোথায় গঠন হয়েছে? Q তে গঠন হয়েছে। তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্ব কত? ও হচ্ছে সাধারণ আলোক কেন্দ্র, ও কিউ, এটা হচ্ছে ভি। ঠিক আছে, সাধারণ আলোক কেন্দ্র ভি। এবার দেখো যদি L2 লেন্সটা না থাকতো তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হতো? Q1 এ। তাহলে এই যে Q1 বিন্দুটা, এই Q1 বিন্দুটা কি হবে? L2 যে লেন্স আছে, এই L2 যে লেন্স, L2 লেন্সের জন্য কি হবে? একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, অর্থাৎ Q1টা কি হবে? একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে। L2 লেন্সের জন্য Q1টা একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে। অসৎ বস্তু হিসেবে যদি কাজ করে তাহলে বস্তু দূরত্ব ও Q1, সেটাকে আমি লিখেছি কি? v1। ঠিক আছে, প্রথম যে L1 লেন্সের জন্য প্রতিবিম্ব Q1 এ গঠন হতো, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে ওপি ইউ, প্রতিবিম্ব দূরত্ব ও Q1, সেটা v1 ধরেছিলাম। এখন দেখো এই যে Q1টা কি হবে? দ্বিতীয় যে লেন্স আছে L2 এর জন্য একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, L2 এর জন্য একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, এবং প্রতিবিম্ব কি? ও কিউ, সেটা আমি ভি ধরেছি। তাহলে L2 লেন্সের ক্ষেত্রে Q1 হচ্ছে অসৎ বস্তু হিসেবে কাজ করছে, কিউটা কি? চূড়ান্ত সৎ প্রতিবিম্ব হিসেবে কাজ করবে। বস্তু দূরত্ব কি? ও Q1, অসৎ বস্তু ও Q1, বস্তু দূরত্ব v1 লিখে দিয়েছি। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব কত? ও কিউ, প্রতিবিম্ব দূরত্ব কি? ও কিউ, সেটা আমি ভি লিখে দিয়েছি। তাহলে 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f, ফর্মুলা যদি লাগাই তাহলে 1/v মাইনাস 1/u, ইউ এর জায়গায় কত? বস্তু দূরত্ব v1 লিখে দিলাম 1/f2, L2 লেন্সের যে ফোকাস দূরত্ব f2 করছি। তাহলে 1 নম্বর সমীকরণ এটা পেয়েছি, 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি। 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করে দিই আমি, তাহলে পাচ্ছি কত? 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f। যদি আমি যোগ করে দিই 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 আমি পাচ্ছি। তাহলে 1/v1 প্লাস 1/u সমান হচ্ছে 1/f1, এখানে 1/v মাইনাস 1/v1 সমান 1/f2। এই দুটো যদি যোগ করে দিই 1/v1 1/v1 কেটে চলে যাচ্ছে, থাকছে কি? 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2। তাহলে এই জিনিসটা আমি পাচ্ছি। এখন যদি এই দুটো লেন্সের পরিবর্তে যদি আমি একটা লেন্স ব্যবহার করতাম, দুটোর পরিবর্তে যদি আমি একটা লেন্স ব্যবহার করতাম এবং তা যদি ফোকাস দৈর্ঘ্য এফ হতো এবং চূড়ান্ত প্রতিবিম্ব যদি কিউতেই গঠন হতো, পিতে বস্তু রাখতাম এবং চূড়ান্ত প্রতিবিম্ব কিউতে গঠন হতো, যদি দুটো লেন্সের পরিবর্তে একটা লেন্স নিতাম, তাহলে সেই ক্ষেত্রে বস্তু দূরত্ব কি হতো? এই যে দুটো লেন্স নিয়েছি, দুটোর পরিবর্তে একটা নিলাম, বস্তু দূরত্ব হচ্ছে কি? ওপি ইউ, প্রতিবিম্ব দূরত্ব কি? ও কিউ, কারণ এখানে বস্তু রাখলে যদি একটা লেন্স রাখতাম প্রতিবিম্বটা এখানে গঠন হতো, তাহলে বস্তু দূরত্ব ও কিউ, সেটা কি? ভি। তাহলে সেক্ষেত্রে সমীকরণ আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f লিখবো, তাহলে ইউ এর জায়গায় মাইনাস ইউ, তাহলে কি পাচ্ছি? 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f। তাহলে 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে আমি পাচ্ছি 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2। তাহলে এই দুটো সমীকরণ তুলনা করে আমি পাচ্ছি 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2। তাহলে এখানে কি বললাম? আমরা দুটো লেন্সের পরিবর্তে যদি একটা লেন্স ব্যবহার করি এবং বস্তুর প্রতিবিম্ব যেখানে গঠন হচ্ছিল এক্ষেত্রেও যদি সেই জায়গায় প্রতিবিম্ব গঠন হয়, তাহলে তুল্যাঙ্ক যে ফোকাস দূরত্ব 1/f সমান আমি লিখবো 1/f1 প্লাস 1/f2। তাহলে এরকম যদি দুটোর পরিবর্তে অনেকগুলো আমরা লেন্স নিই, তাহলে সেই ক্ষেত্রে 1/f তুল্যাঙ্ক যে ফোকাস দূরত্ব 1/f সমান আমি লিখবো 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 ডট ডট দৈর্ঘ্যে চলতে থাকবে। তাহলে এটাই বলা হচ্ছে তুল্যাঙ্ক ফোকাস দূরত্বের ফর্মুলা, 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 ডট ডট এভাবে চলতে থাকবে। যদি আমরা যতগুলো আমরা লেন্স নেবো তাদের প্রত্যেকের ফোকাস দূরত্ব অনন্যগুলো যোগ করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা কি পাবো? তুল্যাঙ্ক ফোকাস দূরত্ব আমরা পাবো, তুল্যাঙ্ক লেন্সও পাবো। তো এখানে বললাম যে অনেকগুলো যদি আমরা লেন্স ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা লিখতে পারবো 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 প্লাস ডট ডট দেবে চলতে থাকবে। যতগুলো আমরা লেন্স ব্যবহার করি তাদের প্রত্যেকের প্রকাশের অনন্যগুলো যোগ হয়ে যাবে। তো এখানে আমরা কি হচ্ছে? দুটো লেন্স নিয়েছি, ঠিক আছে, দুটো লেন্স সমবায় নিয়েছি। দুটো লেন্সের মধ্যে একটা লেন্স হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। একটা যদি উত্তল হয় একটা অবতল হয়, তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি আমি f1 বলি, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি আমি f2 বলি, ঠিক আছে, তাহলে তুল্যাঙ্ক ফোকাস অর্থাৎ একটা মাত্র লেন্স ব্যবহার করলাম, সেই ক্ষেত্রে তুল্যাঙ্ক ফোকাস যদি f হয়, তাহলে আমি লিখতে পারি 1/f সমান 1/f1 প্লাস 1/-f2।
তাহলে পাচ্ছি আমি কি 1/f1 মাইনাস 1/f2 আমি পাচ্ছি। তাহলে এটাকে আমি কি করব, f সমান কি পাচ্ছি, f1 f2 বাই f2 মাইনাস f1। তাহলে তুল্যাঙ্ক ফোকাস আমি পাচ্ছি f সমান হচ্ছে f1 f2 বাই f2 মাইনাস f1, যে ক্ষেত্রে আমি কি করেছি, একটা উত্তল একটা অবতল লেন্স নিয়েছি, সেক্ষেত্রে আমি এটা পাচ্ছি। এখন যদি f1 গ্রেটার দেন f2 হয়, অর্থাৎ উত্তল লেন্সের যে ফোকাস দূরত্ব যদি বেশি হয়, f1 গ্রেটার দেন f2 হয়, সেই ক্ষেত্রে কি হবে, fটা কি হয়ে যাবে, f1 গ্রেটার দেন f2 যদি হয় তাহলে fটা কি হয়ে যাচ্ছে, fটা কি হবে, ঋণাত্মক হয়ে যাবে। কারণ কি f1টা হচ্ছে গ্রেটার দেন, f1টা যদি গ্রেটার দেন হয়ে যায় তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, fটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে সমবায়টা কিসের মতো আচরণ করবে, কোন লেন্সের মতো, অবতল লেন্সের মতো আচরণ করবে। তাহলে এই সমীকরণে আমি যদি f1টা বেশি বলি, তাহলে f1টা যদি বেশি বলি f2 মাইনাস f1, f1টা যদি বড় হয়, f2টা 3, f1টা হচ্ছে 5, তাহলে একটা মাইনাস চলে আসছে, মাইনাস চলে আসছে মানে কি f এর মানটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। ঋণাত্মক যদি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, এই যে সমবায়টা, সেই সমবায়টা কোন লেন্সের মতো আচরণ করবে, অবতল লেন্সের মতো আচরণ করবে। আরেকটা কন্ডিশন কি, যদি বলছে f1টা লেস দেন f2 হয়, অর্থাৎ f2টা যদি বেশি হয়, f2টা যদি বেশি হয়, অবতল লেন্সের ফোকাস দূরত্ব যদি বেশি হয়, তাহলে f2 মাইনাস f1, তার মানে কি fটা কি হবে, পজিটিভ হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, এটা 5 এটা 2, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, f এর মানটা প্লাস আসছে, পজিটিভ আসছে, ধনাত্মক। তাহলে সমবায়টা, এই যে লেন্সের দুটো সমবায়, উত্তল অবতল লেন্সের সমবায়টা কি হবে, উত্তল লেন্সের মতো আচরণ করবে। যদি দুটোরই ফোকাস দৈর্ঘ্য সমান হয়ে যায়, f1 f2 যদি সমান হয়ে যায়, তাহলে fটা কি হবে, f1 f2 সমান হয়ে গেলে এটা 0, 1/0, তার মানে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি পাবো, f এর মানটা কি হবে, অসীম হয়ে যাবে, অসীম। সমবায়টা কি হবে, পাতলা পাতের মতো আচরণ করবে, একটা পাতলা পাতের মতো আচরণ করবে। তাহলে সমবায়টা যেটা হবে সেটা একটা পাতলা পাতের মতো আচরণ করবে। তাহলে আমরা দেখলাম যে দুটো আমি লেন্স সমবায় নিয়েছি, একটা উত্তল একটা অবতল, সেক্ষেত্রে তাদের ফোকাস দৈর্ঘ্য কেমনভাবে হচ্ছে সেটা আমি দেখলাম। এবার তাদের ফোকাস দৈর্ঘ্যের বিভিন্ন মানের জন্য এফ উত্তল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য যদি গ্রেটার দেন হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুল্যাঙ্ক যে এটা, সেটা ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছে, ঋণাত্মক হয়ে পড়ছে, এবং সেক্ষেত্রে সেটা অবতল লেন্সের মতো আচরণ করছে। যদি বেশি হয়, সরি, যদি f1টা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে অবতল লেন্সের মতো, f2টা যদি বেশি হয় সেই ক্ষেত্রে উত্তল লেন্সের মতো আচরণ হচ্ছে। আর যদি দুটো সমান হয়ে যায় তাহলে fটা কি হচ্ছে, অসীম হয়ে যাচ্ছে, সমবায়টা পাতলা পাতের মতো আচরণ করছে। এবার যেটা আসবো, তুল্যাঙ্ক ফোকাস দূরত্বের সাধারণ রাশিমালা। তুল্যাঙ্ক ফোকাস দূরত্বের সাধারণ রাশিমালা। তো অনেক সময় কি হয় যে আমরা লেন্সগুলো যেগুলো সমবায় ব্যবহার করছি সেগুলো পাশাপাশি স্পর্শ করে নাও থাকতে পারে, পাশাপাশি স্পর্শ করে নাও সমবায়টা গঠন করতে পারে, সেই ক্ষেত্রে কি কিছুটা দূরত্বের মতো প্রয়োজন হয়, কখনো কখনো কি হয় তাদেরকে একটু দূরত্বের মধ্যে রাখতে হয়। তো এইসব জাতীয় কোন কোন যন্ত্রে ব্যবহার করছে, সেটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, প্রতিসারণ অবীক্ষণ যন্ত্র ইত্যাদি আরো নানান যন্ত্রে কি হয়, লেন্সগুলোকে পাশাপাশি পরস্পর স্পর্শ না করে একটু দূরে দূরে অবস্থান করে। তাহলে সেক্ষেত্রে তুল্যাঙ্ক ফোকাস দূরত্বটা একটু চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় কি হয় যে দুটো লেন্সকে যদি পরস্পরের সংস্পর্শে রাখি, তাদের বেধের জন্য তারা যদি পাতলা না হয় একটু মোটা মোটা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কার্যকর দূরত্বটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, কার্যকর দূরত্বটা বৃদ্ধি পায়, এবং সেই ক্ষেত্রে সেই দূরত্বটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো না, দূরত্বটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে সমীকরণটা আমরা পেয়েছি f সমান 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস f2, সেটা একটু পরিবর্তন হয়েছে, সেটা পরিবর্তিত হয়ে কিরকম হয়ে যায়, সেটা পরিবর্তিত হয়েছে 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2। তো এখানে কি বললাম, অনেক সময় লেন্সগুলো পরস্পর সংস্পর্শে থাকে না, একটু দূরে দূরে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি সংস্পর্শ থেকেও থাকে এবং লেন্সগুলো যদি একটু মোটা হয়, বেধগুলো যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে যে দূরত্বটা সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না। তার ফলে সূত্রটা একটু পরিবর্তিত হয়েছে, সূত্রটা পরিবর্তিত হয়ে সেটা হয়ে যায় 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 সমান মাইনাস 1 মাইনাস a/f1 f2। 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2। এ যেটা সেটা হচ্ছে যে দুটো লেন্স আমরা নিয়েছি পরস্পর সংস্পর্শে আছে বা ডিস্টেন্স, তাদের মধ্যে যে দূরত্বটা, তাদের আলোক কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে এ। সেটাকে যদি আমি এ বলি তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত রূপ যেটা হয়ে যাবে লেন্সের তুল্যাঙ্ক ফোকাসের 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2। এইটা আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে ফোকাস দূরত্বের তুল্যাঙ্ক ফোকাস দূরত্বের সাধারণ রাশিমালা আমরা পাবো। এবার যদি দুটো পাতলা লেন্স হয়, তাহলে সেক্ষেত্রে তাদের আলোককেন্দ্র একটা সাধারণ আলোককেন্দ্র হিসেবে কাজ করবে, এবং সেই ক্ষেত্রে এর মানটা কি হয়ে যাবে, 0, ডিস্টেন্সে কত, 0 হয়ে যাবে। তাহলে আমি সেই সূত্রটাকে পাবো 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2, যেটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, যেটা আমরা পেয়েছিলাম।
তাহলে এখানে আমরা বলছিলাম যে দুটো লেন্স যদি পরস্পর সংস্পর্শে না থাকে বা সংস্পর্শে থাকলে যদি মোটা হয়, তাহলে তাদের যে আলোক কেন্দ্রের মধ্যে দূরত্ব যদি এ বলি, ঠিক আছে, এই আলোক কেন্দ্রের মধ্যে দূরত্ব এ বলি, তাহলে সেই ফোকাস দূরত্বটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে লেন্স দুটোর আলোক কেন্দ্রের দুটোর মধ্যে দূরত্বটা। তাহলে এটা হচ্ছে লেন্সের তুল্যাঙ্ক যে ফোকাস দূরত্বের সাধারণ রাশিমালা। যখন লেন্স দুটোর বেধটা হচ্ছে গিয়ে অনেক বেশি হয় সেই ক্ষেত্রে, এবং অনেক সময় যদি লেন্স দুটো পরস্পর সংস্পর্শে না থেকে দূরত্বের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে সেই ক্ষেত্রে তুল্যাঙ্ক ফোকাস দূরত্বটা আমরা পেয়ে যাব। এবার যে টপিকটা আসবে সেটা হচ্ছে লেন্স ও দর্পণের সমবায়। লেন্স ও দর্পণের সমবায়। তো এখানে হচ্ছে কি একটা লেন্স নেওয়া হচ্ছে এবং একটা দর্পণ নেওয়া হচ্ছে, এবং তাদের সাহায্যে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করা হচ্ছে, কখনো দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করা হচ্ছে, ইত্যাদিগুলো আমরা দেখবো। লেন্স নিয়েছি আর একটা দর্পণ নিয়েছি, এবং তাদের যে সংগঠন তৈরি হচ্ছে, যে সিস্টেমটা তৈরি হচ্ছে, সেটা লেন্স দর্পণের সমবায় বলছি আমরা। এবং তার সাহায্যে কি করব, কখনো কখনো লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করব, কখনো দর্পণের ফোকাস দূরত্ব আমরা নির্ণয় করব। তো এখানে কি নিয়েছি, একটা হচ্ছে উত্তল লেন্স নিয়েছি, একটা সমতল দর্পণ নিয়েছি। এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে সমতল দর্পণ। এল ড্যাশ হচ্ছে একটা উত্তল লেন্স, এম ড্যাশ এটা হচ্ছে একটা সমতল দর্পণ নিয়েছি। এবার কি করেছি, এই জায়গায় গিয়ে একটা বস্তু রেখেছি, একটা পিন রেখেছি, পিনের এটা মাথা, পিনের মাথা রেখেছে, এবং কি হচ্ছে এখান থেকে আলো রশ্মি যাবে লেন্সে, লেন্স থেকে প্রতিসৃত হবে, এখানে দর্পণে যাবে, প্রতিফলিত আবার ব্যাক করে কি হবে, রশ্মিগুলো আবার ফিরে আসবে। তাহলে কি হবে, প্রতিবিম্ব গঠন হবে। এখন এই যে প্রতিবিম্ব গঠন হবে, ঠিক আছে, কি হলো, এই যে মাথা থেকে একটা আলোক রশ্মি গেল লেন্সে, প্রথমে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, গিয়েছে লেন্সে, প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে সোজা দর্পণে প্রবেশ করেছে, দর্পণে প্রতিফলিত হয়ে আবার কি হচ্ছে, এই যে চিহ্ন দিয়েছি আবার ফিরেতে এসে এখানে গঠন হচ্ছে। তো এখানে কি হবে, প্রতিবিম্ব গঠন হবে। এখন এই যে পিনটাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে যে কোথায় এই যে বস্তুটা রাখা আছে এবং তার প্রতিবিম্বটা একই জায়গায় গঠন হচ্ছে। বস্তু রাখা আছে, তার একটা প্রতিবিম্ব, এই যে এবি যে পিনটা রেখেছি আমি, তার একটা প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ গঠন হচ্ছে। এই প্রতিবিম্বটাকে কি করতে হবে, যেন একই জায়গায় গঠন হয়। আমি এমনভাবে বলছি, প্রতিবিম্বটা এই জায়গায় গঠন হতে পারতো, কিন্তু আমি কি করলাম, প্রতিবিম্বটাকে ঠিক এই জায়গায় গঠন করলাম, এমনভাবে পিনটাকে সরালাম, ঠিক আছে, এমনভাবে পিনটাকে আমি এদিক সেদিক করালাম, এখানেও বাড়ালাম কমালাম, দেখা যাচ্ছে এই জায়গায় কি হচ্ছে, প্রতিবিম্বটা ঠিক আছে এ ড্যাশ বি ড্যাশ ঠিক এখানেই গঠন হচ্ছে, যেখানে বস্তু ছিল ঠিক প্রতিবিম্বটা ওখানেই গঠন হচ্ছে। তাহলে প্রথমে কি আছে, একটা আলোর রশ্মি গিয়েছে, সোজা দিকে গিয়ে ধর লেন্সে প্রতিষ্ঠিত হয়ে দর্পণে প্রবেশ করে, দর্পণে প্রতিফলিত আবার ফিরত এসে এখানে এসে আবার প্রতিষ্ঠিত হয়ে এই জায়গায় গঠন হয়েছে। আবার একটা গিয়েছে, আবার কি আছে, ফিরত এসেছে, এটা সোজা গিয়েছে আবার প্রতিফলিত হয়ে ফিরত এসেছে। কি হবে, এখানে একটা প্রতিবিম্ব গঠন হয়েছে, যেখানে বস্তু ছিল ঠিক সেই জায়গায় প্রতিবিম্বটা গঠন হয়েছে, ঠিক আছে, লেন্সের এই জায়গায় প্রতিবিম্ব গঠন হয়েছে। এখন আমরা একটা জিনিস জানি যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন আসে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন আসে, তখন কি হয়, লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত একটা বিন্দুতে মিলিত হয়, যে জায়গায় মিলিত হয় সেটা আমরা কি বলি, ফোকাস বলি। তাহলে এক্ষেত্রে আমি কি করবো, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করবো। আবার এখানে আমরা কি বলছি, বস্তুটা যে জায়গায় অবস্থান করছে, প্রতিবিম্বটা কি করেছে, সেই জায়গায় অবস্থান করেছে। তাহলে এখানে যখন আলোক রশ্মিগুচ্ছগুলো গেল, ঠিক আছে, অপসারী আলোক রশ্মিগুচ্ছগুলো গেল, এদিকে গেল, যাওয়ার পর কি হচ্ছে, সমান্তরালভাবে বেরিয়ে গেল, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত আবার ফিরে এসে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে। এখন আমরা জানি অভিসারী সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো, সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো তোমার হচ্ছে লেন্সে প্রতিসৃত হয়ে যে জায়গায় মিলিত হয় সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এখানে লেন্স থেকে এই যে লেন্সের যে পৃষ্ঠতল, ঠিক আছে, লেন্সের যে পৃষ্ঠতল, এখান থেকে কি হবে, এই যে যে দূরত্বটা পৃষ্ঠতল থেকে, এইখান থেকে যে দূরত্বটা, এই যে বস্তুর দূরত্বটা, সেই বস্তুর দূরত্বটাই কি হবে, ফোকাস দূরত্ব হবে। যদি লেন্সটা মোটা হয় তাহলে কি হবে, এই যে অর্ধেক অংশ, অর্থাৎ এই যে আলোক কেন্দ্র যেটা আমরা বলছি, এখান থেকে এই দূরত্বটা যোগ করবো প্লাস এই যে দূরত্বটা আমি যোগ করবো, টোটাল যে দূরত্বটা সেটা হবে কি লেন্সের ফোকাস দূরত্ব। তো এখানে আমরা কি নিয়েছিলাম, একটা উত্তল লেন্স নিয়েছিলাম, একটা সমতল দর্পণ নিয়েছিলাম। এখানে কি করলাম, একটা বস্তু রাখলাম, প্রতিবিম্বটাকে কি করলাম, ওখানেই গঠন করালাম, বস্তুটার বিভিন্ন দূরত্ব এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এমন একটা জায়গায় নিয়ে গেলাম, দেখা গেল যে বস্তুটা যেখানে আছে প্রতিবিম্বটা ঠিক সেই জায়গায় গঠন আছে। তাহলে এই ক্ষেত্রে কি আলোক রশ্মিগুচ্ছ গিয়েছিল এইভাবে, অপসারী রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের পর সমান্তরাল হয়ে গেছে, সমান্তরাল আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত আবার কি হবে, সমান্তরালভাবে ফিরে আসবে, সমতল দর্পণে ফিরে এসে যখন লেন্সে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়েছে এবং কি হচ্ছে এই জায়গায় প্রতিবিম্ব গঠন হয়েছে। এবার আমরা জানি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের পর কি হচ্ছে, যে জায়গায় মিলিত হয় সেটাই ফোকাস হয়। তাহলে এই যে পৃষ্ঠ থেকে এই যে দূরত্বটা, অর্থাৎ বস্তু যে দূরত্বটা, সেটাই কি হবে,
ফোকাস দৈর্ঘ্য হিসেবে কাজ করবে, ফোকাস হবে। যদি লেন্সটা অনেক মোটা হয় তাহলে এই যে বেধ আছে লেন্সের যে বেধটার অর্ধেক দূরত্ব, তার মানে এইটুকু আলোক কেন্দ্র থেকে এইটুকু দূরত্বটা কীভাবে যোগ করে দেবো, তাহলে সেটা হবে কি ফোকাস। এইভাবে কি হচ্ছে উত্তল লেন্স আর সমতল দর্পণের যদি সমবায় গঠন হয় সেই ক্ষেত্রে আমরা উত্তল লেন্সের ফোকাস দূরত্বটা আমরা নির্ণয় করতে পারবো। তো এবার আসবো আমরা উত্তল লেন্স আর উত্তল দর্পণ। উত্তল লেন্স উত্তল দর্পণে তার একটা সমবায় গঠন হচ্ছে, সেই সমবায়ে উত্তল দর্পণের যে ফোকাস দূরত্ব সেটা আমরা নির্ণয়। এই যে উত্তল দর্পণ, এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। তো পি থেকে একটা আলোক রশ্মি গিয়েছে, সোজা এই পথে গিয়েছে, প্রতিসরণের পর এই জায়গায় গিয়েছে। তারপরে কি হচ্ছে এই যে উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণে প্রতিফলিত হয়েছে, লম্বভাবে আপতিত হয়ে প্রতিফলিত আবার ব্যাক এসে এখানে ফিরে এসেছে। আবার এদিক থেকে একটা আলোক রশ্মি গিয়েছে, প্রতিসরিত হয়েছে, প্রতিসরিত হয়ে লম্বভাবে আপতিত হয়েছে, উত্তল দর্পণে প্রতিফলিত আবার খেয়েছে, ব্যাক বসে ফিরে চলে এসেছে। অর্থাৎ পিতে যে বস্তুটা ছিল তার প্রতিবিম্ব পিতেই গঠন হয়েছে। ঠিক আছে, এখন যদি দর্পণটা না থাকতো, দর্পণটা যদি না থাকতো তাহলে লেন্সে প্রতিসরণের পর আলোক রশ্মিটা কোথায় মিলিত হতো, এই যে সি বিন্দুটা আছে সেখানে মিলিত হতো, ডট 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 করে আমি দেখিয়েছি। দর্পণ থাকার দরুন কি হচ্ছে প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে গেছে এবং পি যেখানে বস্তু ছিল সেখানে কি হচ্ছে প্রতিবিম্বটা গঠন হয়েছে। যদি দর্পণটা না থাকতো তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হতো, সিতে গঠন হতো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি বস্তুর দূরত্ব জানি, প্রতিবিম্ব দূরত্ব পাবো কি পাবো না, প্রতিবিম্ব দূরত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে তোমার যে ফাইনাল প্রতিবিম্ব যেটা গঠন হচ্ছে, তোমার বস্তু দূরত্ব হচ্ছে ওপি, আবার ফাইনাল প্রতিবিম্ব পিতে গঠন হচ্ছে, ফাইনাল প্রতিবিম্ব ওপি, দুটোই কিন্তু সেম। কিন্তু যদি এই যে দর্পণটা না থাকতো তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হতো, সিতে গঠন হতো, প্রতিবিম্বটা সিতে গঠন হতো। তাহলে প্রতিবিম্ব যদি সিতে গঠন হতো তাহলে ও সিটা আমরা পেয়ে যেতাম, কিভাবে পেয়ে যেতাম, যে লেন্সটা নিচে তার যদি ফোকাস দৈর্ঘ্য আমার জানা থাকতো, বস্তুর দূরত্ব হচ্ছে ওপি আমি জানতে পারছি, তাহলে কি হবে প্রতিবিম্ব দূরত্ব ও সিটা আমি জানতে পেরে যাব। 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। সেক্ষেত্রে কি হবে, আমি প্রতিবিম্ব দূরত্ব ও সিটা জানতে পারবো। যদি এই লেন্সটা এই দর্পণটা না থাকতো তাহলে কি হতো, সিতে মিলিত হতো, তাহলে সিতে বস্তুর প্রতিবিম্ব গঠন হতো। দর্পণ থাকার দরুন কি হচ্ছে প্রতিফলিত হয়ে পিতে কি হচ্ছে প্রতিবিম্ব গঠন হচ্ছে। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে বস্তুর দূরত্ব আমি ওসি সেটা বের করে নিতে পারতাম, বস্তুর দূরত্ব বলছি, প্রতিবিম্ব দূরত্ব ওসি আমি কি বের করে নিতে পারতাম। ওসি যদি জানতে পারতাম তাহলে আমি কি করতাম, এখানে Q1 O1 C, O1 সিটা জানতে পারতাম। কেন জানতে পারতাম, কারণ O1 এই দূরত্বটা আমি জানি, কারণ এই দুটোকে আমি কত দূরত্বে রেখেছি সেটা আমি জানতে পারবো, সেটা আমি মাপতে পারবো। এই দূরত্বটা আমি জানি, তাহলে কি হবে O1 C, এই দূরত্বটা আমি কি মাপতে পারবো, ও সি যেটা আছে ও সি দূরত্বটা আমি কি প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আমি পেয়ে যাচ্ছি। প্রতিবিম্ব দূরত্ব যদি আমি পেয়ে যাচ্ছি, আবার কি O1 O1 দূরত্ব যেটা লেন্স আর দর্পণের মধ্যে দূরত্ব সেটা আমি মাপতে পারবো। এই দূরত্ব যদি জানতে পারি তাহলে O1C এটা আমি জানতে পারবো, কারণ কি OC মাইনাস O1, তাহলে OC মাইনাস O1 করলে আমি কি পাচ্ছি O1C, O1C আমি পেয়ে যাচ্ছি। O1Cটা আবার কি দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আমি জানতে পারছি, বক্রতা ব্যাসার্ধ জানতে পারি তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এভাবে এটা কি হবে উত্তল দর্পণের যেটা ফোকাস দূরত্ব সেটা আমি বের করতে পারবো। তো এবার আছে উত্তল লেন্স ও অবতল দর্পণের সমবায়। উত্তল লেন্স আর একটা অবতল দর্পণ নিয়েছি, তাদের সমবায় গঠন হয়েছে। এই সমবায়ের কি হবে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয়, অবতল যে দর্পণটা আছে তার ফোকাস দূরত্বটা কতটা সেটা আমি নির্ণয় করবো। তো এখানে কি আছে, পিতে একটা বস্তু রাখা ছিল, পি থেকে আলো রশ্মি গিয়েছে, প্রতিসরিত হয়ে গিয়েছে, দর্পণে লম্বভাবে প্রবেশ করেছে, লম্বভাবে প্রবেশ করে এখানে কি হবে আবার ব্যাকপথে ফিরে এসে প্রতিবিম্বটা এই জায়গায় গঠন হয়েছে। ঠিক আছে, এই যে কিউ বিন্দুটা সেটা হচ্ছে গিয়ে কিউ বিন্দুটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এই যে দর্পণটা আছে তার বক্রতা কেন্দ্র, কারণ আমরা জানি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় তাহলে কি যে রশ্মিটা প্রতিফলিত আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফেরত আসে, এটা আমরা জানি। বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যদি যায় তাহলে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মিটা ফেরত আসবে। তাহলে পি থেকে একটা আলোক রশ্মি লেন্সে গিয়েছে, লেন্সে যাওয়ার পর কি হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে, যে কিউ বিন্দু গিয়েছে, তাহলে লম্বা আপতিত হবে, লম্বাভাবে ফেরত আসবে, এদিকে ফেরত এসে কি আছে প্রতিবিম্বটা আবার এখানেই গঠন হয়েছে। তাহলে পিতে বস্তু রাখা ছিল, তার প্রতিবিম্ব পিতে গঠন হচ্ছে। এখন দেখো প্রথমে কি হচ্ছে, এই লেন্সের জন্য উত্তল লেন্সের জন্য কি হচ্ছে, এখানে বস্তু রাখা ছিল, তার প্রতিবিম্ব কোথায় হবে, কিউ বিন্দু গঠন হবে। তাহলে লেন্সে যদি ফোকাস দৈর্ঘ্য আমার জানা থাকে, বস্তুর দূরত্ব আমি পেয়ে যাচ্ছি, প্রতিবিম্ব দূরত্ব ও কিউ আমি জানতে পারবো, প্রতিবিম্ব দূরত্ব ও কিউটা আমি কি করব জানতে পেরে যাব। ঠিক আছে, আবার দেখো ও কিউ আমি জানতে পেরে যাচ্ছি, সেটা ফর্মুলা কি 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f ব্যবহার করে আমি ও কিউটা জানতে পারবো।
আবার দেখো এখানে লেন্স আর দর্পণ এদের মধ্যে ডিস্টেন্সটা আমি মাপতে পারবো, জানতে পারবো, ও ওয়ানটা জানতে পারবো। তাহলে এখানে কিউ ও ওয়ান সমান আমি কি লিখতে পারবো, কিউ ও ওয়ান সমান হচ্ছে কি, টোটাল এখান থেকে এটা ডিস্টেন্স ও ওয়ান মাইনাস ও কিউ, এই ডিস্টেন্সটা, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, এইটুকু দূরত্ব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে দূরত্বটা এটাই কি আবার বক্রতা ব্যাসার্ধ। এটা যদি বক্রতা কেন্দ্র হয় তাহলে এটা বক্রতা ব্যাসার্ধ কিউ ও ওয়ান, বক্রতা ব্যাসার্ধ যদি আমি পেয়ে যাই তাহলে ফোকাস দূরত্ব কি, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে হাফ ইন্টু কিউ ও ওয়ান। তাহলে এখানে একটা লেন্স রাখা ছিল, এখানে একটা দর্পণ রাখা ছিল, সেই দর্পণে আমি কি করবো, অবতল দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করবো। তাহলে এখান থেকে আলো রশ্মি গিয়েছে, এখানে যাওয়ার পর কি হচ্ছে, এই যে বক্রতা কেন্দ্র আছে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে, প্রতিফলিত আবার ব্যাক করে ফিরেতেছে, আবার সেখানে প্রতিবিম্ব গঠন হয়েছে, যেখানে বস্তু রাখা ছিল সেখানে প্রতিবিম্ব গঠন হয়েছে। তাহলে এখানে কি, আমি বস্তু দূরত্ব জানি, লেন্স যেটা নিয়েছি তার ফোকাস দূরত্ব জানি, তাহলে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ও কিউ, প্রথমে লেন্সের জন্য কি হবে, প্রতিবিম্ব এখানে গঠন হবে, তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি ও কিউ যদি পেয়ে যায়, আবার কি পাবো, কিউ ও ওয়ানটা পেয়ে যাবো। কেন, কারণ বস্তু এখানে তোমার প্রতিবিম্ব যেটা, প্রতিবিম্ব বলছে এখানে যে লেন্স যেটা রাখা আছে আর এখানে যে দর্পণ রাখা আছে, এদের মধ্যে দূরত্ব আমি জানতে পারছি ও ওয়ান। তাহলে আমি কি করব, কিউ ওয়ান ওটা জানতে হবে আমাকে, কিউ ও ওয়ানটা আমাকে জানতে হবে, তাহলে এই ডিস্টেন্স থেকে আমি এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো। এটা কি আবার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ যদি আমি পেয়ে যাই তাহলে কি হবো, ফোকাস পেয়ে যাবো, কারণ ফোকাস হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে সেটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অবতল লেন্স ও অবতল দর্পণের সমন্বয়। অবতল লেন্স নিয়েছি, অবতল দর্পণ নিয়েছি, এক্ষেত্রে কি হবে, আমরা কি নির্ণয় করবো, অবতল লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা আমি নির্ণয় করবো। তো এক্ষেত্রে হচ্ছে একটা অবতল লেন্স, একটা অবতল দর্পণ নিয়ে আছে, এই যে অবতল দর্পণ, অবতল লেন্স আছে, সেই লেন্সের কি করবো, ফোকাস দূরত্ব আমি নির্ণয় করবো, লেন্সের ফোকাস দূরত্বটা আমি নির্ণয় করবো। তো গিয়েছে পিতে একটা বস্তু রাখা ছিল, একটা আলো রশ্মি গিয়েছে, আলো রশ্মি যাওয়ার পর এখানে প্রতিফলিত হয়ে এদিকে গেছে, এবং এখানে যে অবতল দর্পণ রাখা ছিল সেখানে প্রতিফলিত হয়ে এখানে এসেছে, প্রতিফলিত আবার কি হচ্ছে, এখানে প্রতিষ্ঠিত হয়ে রশ্মিটা আবার এখানে ফিরে এসেছে, এখান থেকে একটা রশ্মি সোজা এ পথে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে আবার কি হচ্ছে, এখানে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর দর্পণে আপতিত প্রতিফলিত রশ্মিটা আবার এখানে গেছে, প্রতিষ্ঠিত হয়ে আবার পিতে, অর্থাৎ পিতে যে বস্তুটা রাখা ছিল তা প্রতিবিম্ব আবার কি হচ্ছে, পিতে গঠন আছে। তাহলে প্রথম ক্ষেত্রে পিটা বস্তু ছিল, প্রতিবিম্বটাও পিতে গঠন আছে। এখন দেখো যখন রশ্মিটা গেল দর্পণে, যখন প্রতিফলিত হলো তাহলে রশ্মিগুলো কোথা থেকে আসছিল, অসীম থেকে আসছিল রশ্মিগুলো যখন অসীম থেকে আসছিল, প্রতিফলিত যে রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হয়েছে, এই যে প্রতিফলিত হয়েছে, এই একটা প্রতিফলিত হয়েছে, এসেছে, আসার পর কি হবে, অভিসারী রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো, কিউতে মিলিত হতো। যদি যে প্রতিফলিত যে রশ্মিগুলো, এখানে প্রতিফলিত হয়েছে যে রশ্মিগুলো, ঠিক আছে, এই যে রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে, এগুলো যদি লেন্সটা না থাকতো তাহলে কোথায় হতো, এই জায়গায় মিলিত হতো। ঠিক আছে, কোথায় মিলিত হতো, এই জায়গায় মিলিত, কিউতে মিলিত হতো। ঠিক আছে, কিউতে মিলিত, কিন্তু হচ্ছে কোথায়, পিতে মিলিত হচ্ছে। তাহলে যে রশ্মিগুলো প্রতিফলিত হয়ে আসছে তাদের জন্য কি হচ্ছে, রশ্মিগুলো এখানে মিট করতো, কিন্তু লেন্স থাকায় কি হচ্ছে, পিতে মিলিত হচ্ছে। তাহলে দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির জন্য কিউ যে বস্তুটা সেটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, পিটা একটা সৎ প্রতিবিম্ব হিসেবে কাজ করবে, এটা সৎ প্রতিবিম্ব হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে ডিস্টেন্সটা সেটা আমি জানতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমার কি ওপির মানটা আমি কি জানতে পারবো, ওপির মানটা আমি জানি। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে এই যে রশ্মিগুলো যেখানে মিট করছে, ঠিক আছে, প্রতিফলিত হয়ে, এই যে কিউ থেকে ও ওয়ান, এই যে ডিস্টেন্সটা সেটা কি, এটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এদের দুজনের মধ্যে দূরত্ব কত, ও ওয়ান, তাহলে ও কিউ, এই যে ও কিউ ডিস্টেন্সটা, ঠিক আছে, অসৎ বস্তুর দূরত্বটা কত হবে, এখান থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে ও ওয়ান কিউ ও ওয়ান যে দূরত্ব সেটা আমি কি থেকে কি করলাম, ও ওয়ান ডিস্টেন্স আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, কিউ ও কিউ ও যে দূরত্ব, দূরত্বটা পেতে হলে আমাকে কি করতে হবে, কিউ ও ওয়ান থেকে আমাকে কি করতে হবে, ও ওয়ানটা বাদ দিতে হবে, সেটা আমি কি করে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিয়েছি। এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার যে দর্পণ নিয়েছি তার বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটা যদি আমরা জানতে পারি। ঠিক আছে, এখানে কি বস্তু দুটোর মধ্যে, বস্তু বলছি লেন্স আর হচ্ছে কি দর্পণের মধ্যে দূরত্ব, এটা আমি জানি, তাহলে এইটুকু ডিস্টেন্সটা কি অসৎ বস্তুর দূরত্বটা কত হবে, ও ওয়ান, কিউ ও ওয়ান থেকে আমি কি করতে পারি, ও ওয়ানটা বাদ দিয়ে দেবো, তাহলে আমি অসৎ বস্তুর দূরত্ব পেয়ে যাবো। ঠিক আছে, এখন দেখো
যে তোমার হচ্ছে কি ওপি, এই ডিস্টেন্সটা আমি জানি, এটা আবার বস্তুর দূরত্ব প্রথম ক্ষেত্রে, আবার কি দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে এটা কি প্রতিবিম্ব দূরত্ব। সেই জন্য এখানে আমি কি লিখেছি, বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে। ওপিটা প্রতিফলিত রশ্মির জন্য, যে রশ্মিগুলো প্রতিফলিত আসছে তাদের জন্য এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব আমি পেয়ে যাচ্ছি, এখানে তোমার হচ্ছে বস্তু দূরত্ব পেয়ে যাচ্ছি, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব আমি পেয়ে যাবো 1/v - 1/u করলে আমি বস্তু দূরত্ব পেয়ে যাবো। তো এখানে আমরা কি করলাম, অবতল লেন্স অবতল দর্পণের সমন্বয় ছিল, যেখানে সমবায় ছিল, একটা কম্বিনেশন ছিল, সেখান থেকে আমরা অবতল লেন্সের ফোকাস দূরত্বটা নির্ণয় করলাম। এভাবে বিভিন্ন ধরনের লেন্স ও দর্পণের সমবায় থাকছে, সেই সমবায় থেকে আমরা কি করছি, বিভিন্ন ধরনের যে দর্পণ থাকছে তার ফোকাস দূরত্ব নির্ণয় করছি, কখনো লেন্স থাকছে তার ফোকাস দূরত্ব নির্ণয় করছি, ঠিক আছে। এই যে সমবায়গুলো যেগুলো ছিল লেন্স ও দর্পণের সমবায়, সেক্ষেত্রে কি ছিল, উত্তল লেন্স ও সমতল দর্পণ ছিল, সেখানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করেছি। 2 নম্বর কেসে যেটা ছিল সেটা হচ্ছে উত্তল লেন্স উত্তল দর্পণ ছিল, সেক্ষেত্রে যে সমবায় ছিল তাদের উত্তল দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করেছি। 3 নম্বর কেসে কি হচ্ছে, উত্তল লেন্স ও অবতল দর্পণের সমন্বয় ছিল, সেখানে অবতল দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করেছি। এখানে কি আছে, অবতল লেন্স অবতল দর্পণের সমবায় ছিল, সেক্ষেত্রে অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করেছি। এভাবে কি হচ্ছে, বিভিন্ন যে ফোকাস দূরত্বগুলো সেগুলো আমরা নির্ণয় করতে পারছি।